হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি আমরা, সেই জায়গাটা অনেক জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় একটা জায়গা। তো এখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকেও এখানে ঘুরতে আসে। তো এটা জনপ্রিয় কেন? জনপ্রিয় কারণ এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা রাজার বাড়ি, যেটা মানুষ নবরত্ন নামে চিনে থাকে। তো এই জায়গাটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমরুল নবরত্ন মন্দির। তো এই মন্দিরে অনেকগুলো স্মৃতি আছে, যেমন এই মন্দিরের পাশে দুটো পুকুর আছে, যে পুকুরে আগেকার মানুষ বলতো যে এখানে এই দুই পাশে দুই পুকুরটার মধ্যে সোনার নৌকা, অলংকার, সোনা দিয়ে মাছ বানানো ইত্যাদি এই দুই পুকুরে আছে। এগুলো হয়তো বা অনেক মানুষ বিশ্বাস করতে পারে, বাট আমি এগুলো বিশ্বাস করি না। এই পুকুরে এই মাছ থাকবে, এই অলংকার থাকবে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। তো আসলে এইসব ঘটনা আমি সব জানতে পেরেছি যে এই ছোট ভাইয়ের থেকে, যে ছোট ভাই সামনে দেখাইতেছে ঘুরে ঘুরে। এখানকার স্মৃতি আমার বিশ্বাস না হলেও এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার। তো ছোট ভাইকে বললাম যে ভাই, এবার কি কোনো সিঁড়ি আছে? তো ও বললো অবশ্যই আছে, আপনি আসেন আমার সাথে, আমি দেখাই। এখন আমরা সিঁড়ির দিকে যাচ্ছি, হয়তো বা ওই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যেতে পারে। যদি ছাদে ওঠা যায় তাহলে ছাদে উঠেই আপনাদের দৃশ্যটা দেখাতে পারবো। চলে আসছি আমরা সিঁড়ির কাছে, সিঁড়িটা একটু দেখি। সিঁড়িটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ঢোকে না, পুরনো একটা জায়গা। সিঁড়িতে তালা মেরে রাখছে ওরা, যাতে কেউ উপরে উঠতে না পারে। তো আর কি, আপনাদের তো আর দেখাতে পারলাম না ছাদে উঠে বাইরের দৃশ্যটা, নিচ থেকেই দেখাই আপনাদের বাইরের দৃশ্য। বাইরের ভূমিটা অনেক বড় আকারের। তো আজকে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। কথায় কথায় আমার নামটাই বলা হয় নাই। আমার নাম মোহাম্মদ রাবি হোসেন। এবং আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।